আমরা মানুষ এই পৃথিবীর প্রতিটি কোণাকে জানার চেষ্টা করেছি। আমরা ছুঁয়েছি পাহাড়ের চূড়া, ডুবেছি গভীর সমুদ্রের তলদেশে, এমনকি পা রেখেছি চাঁদের মাটিতেও। তবুও পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষের পা রাখা প্রায় অসম্ভব। এই স্থানগুলো এতটাই বিপজ্জনক, রহস্যময় ও নিষিদ্ধ যে কেউ সেখানে যাওয়ার চেষ্টা করলেও হয়তো আর ফিরে আসতে পারে না। আজ আমরা আপনাদের এমনই 10টি জায়গার কথা বলবো যেগুলোতে যাওয়ার কথা ভাবলেই শরীর কাঁপবে। আর 1 নম্বর জায়গার কথা শুনে আপনি হয়তো হতবাক হয়ে যাবেন। তাহলে চলুন আমাদের সঙ্গে এই ভয়ঙ্কর ভ্রমণে পা রাখুন। নাম্বার 10, নর্থ সেন্টিনেলি আইল্যান্ড। যদি আপনি মনে করেন এই আধুনিক পৃথিবীতে এমন কোনো জায়গা আর নেই যা সম্পূর্ণভাবে মানুষের সংস্পর্শ থেকে বিচ্ছিন্ন, তাহলে আপনি ভুল করছেন। ভারত মহাসাগরে অবস্থিত নর্থ সেন্টিনেলি আইল্যান্ড আজও যেন প্রস্তর যুগে আটকে আছে। এই দ্বীপে বসবাসকারী সেন্টিনেলি উপজাতি বাইরের বিশ্বের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, বরং কোনো অপরিচিত মানুষকে দেখলেই আক্রমণ করে হত্যা করে ফেলে। 2006 সালে কিছু জেলে ভুলবশত এই দ্বীপের কাছাকাছি চলে গেলে সেন্টিনেলিরা কোনো সতর্কতা ছাড়াই তাদের হত্যা করে। পরে ভারতীয় নৌবাহিনী যখন হেলিকপ্টারের মাধ্যমে তাদের মৃতদেহ উদ্ধার করতে যায়, তখন দ্বীপবাসীরা তীর ও বর্ষা দিয়ে আক্রমণ চালায়। এই উপজাতি আজও বাইরের দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। তাদের জীবনযাপন আজও ঠিক সেই রকম যেমনটি হাজার হাজার বছর আগে ছিল। সেই কারণেই ভারত সরকার এই দ্বীপে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। নাম্বার 9, স্নেক আইল্যান্ড। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা সাপকে ভয় পায়, কিন্তু আপনি যদি এই দ্বীপে যান তবে সেই ভয় বাস্তবে পরিণত হবে। ব্রাজিলের উপকূল থেকে অল্প দূরেই অবস্থিত এই দ্বীপটি, যা পরিচিত স্নেক আইল্যান্ড নামে, এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলির একটি। এই দ্বীপে প্রায় 4000টিরও বেশি বিষধর সাপ বাস করে, যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল গোল্ডেন ল্যান্সেট ভাইপার। এদের বিষ এতটাই শক্তিশালী যে মানুষের মাংস পর্যন্ত পচে যেতে শুরু করে। এই সাপগুলো শুধুমাত্র এই দ্বীপেই পাওয়া যায়, পৃথিবীর আর কোথাও নয়। ব্রাজিল সরকার এই দ্বীপে কারো প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। কিন্তু প্রশ্ন হলো, এত বিপুল সংখ্যক সাপ এই এক দ্বীপেই কেন? বিজ্ঞানীদের মতে হাজার হাজার বছর আগে সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়ায় এই দ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে এখানে আটকে পড়া সাপগুলো টিকে থাকার জন্য ক্রমশ আরও বেশি বিষাক্ত হয়ে ওঠে। তবে স্থানীয়দের বিশ্বাস এই দ্বীপটি অভিশপ্ত। তাদের কথায় শত শত বছর আগে কিছু জলদস্যু তাদের গুপ্তধন এখানে লুকিয়ে রাখে, আর সেই ধনসম্পদের পাহারার জন্য জাদু বলে সাপদের ডেকে আনে। সত্য যাই হোক না কেন, একটা বিষয় নিশ্চিত, এই দ্বীপে পা রাখা মানে মৃত্যুকে নিজে হাতে ডেকে আনা। নাম্বার 8, এরিয়া 51। পৃথিবীতে যদি এমন কোনো জায়গা থাকে যাকে সবচেয়ে রহস্যময় ও গোপন বলা হয়, তবে সেটি হলো এরিয়া 51। আমেরিকার নেভাডা মরুভূমিতে অবস্থিত এই সাময়িক ঘাঁটিটি বহু দশক ধরে এলিয়েন, ইউএফও ও গোপন সামরিক পরীক্ষা নিরীক্ষা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। অনেকের দাবি এখানে এলিয়েনদের মৃতদেহ এবং তাদের মহাকাশযান সংরক্ষণ করে গবেষণা করা হয়। 1947 সালে ঘটে যাওয়া রজওয়েল ঘটনার পর আমেরিকা জানিয়েছিল সেটি নাকি শুধু একটি আবহাওয়া পর্যবেক্ষণ বেরুন ছিল। কিন্তু সাধারণ মানুষের বিশ্বাস যে সেটি আসলে একটা এলিয়েন স্পেসক্রাফট, যেটিকে এখানে এনেই লুকিয়ে রাখা হয়। এরিয়া 51-এ নিরাপত্তা এতটাই কড়া যে কেউ ভুলেও যদি ঘাঁটির কাছাকাছি চলে আসে তাকে সঙ্গে সঙ্গে গুলি করা হয়। তাহলে প্রশ্ন ওঠে, যদি এখানে কিছুই রহস্যময় না হয় তাহলে এত গোপনীয়তা কেন? সরকার কি সত্যি এলিয়েন ও উন্নত প্রযুক্তি গোপন করে রেখেছে, নাকি এসব শুধুই পৃথিবীবাসীকে বিভ্রান্ত রাখার এক বিশাল খেলা? নাম্বার 7, ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস। যদি আপনি মনে করেন পৃথিবীর সবার জন্য সব তথ্যই সহজলভ্য, তাহলে আপনি ভুল ভাবছেন। ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস এমন এক জায়গা যেখানে বিশ্বের সবচেয়ে গোপনীয় নথিগুলো সংরক্ষিত আছে। এই লাইব্রেরিতে থাকা পুরনো এবং গোপন রেকর্ডগুলো শতককাল পুরনো, এবং এগুলো দেখতে পারেন কেবলমাত্র কয়েকজন নির্বাচিত ব্যক্তি। ভ্যাটিকান সিটিতে অবস্থিত এই আর্কাইভ সাধারণ মানুষের জন্য বন্ধ। কেবল বিশেষভাবে অনুমোদিত গবেষক ও পাদ্রী এখানে নথিপত্র দেখতে পারেন। তারাও কড়া নিয়ম ও শর্ত মেনে চলতে বাধ্য। কথিত আছে এখানে যীশু খ্রিস্ট তার জীবন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিল রাখা আছে। একই সাথে এলিয়েন সংক্রান্ত কোনো তথ্য লুকিয়ে থাকতে পারে, এই রকম জল্পনাও প্রচলিত। আরেকটি বড় রহস্য হলো, এখানে বিশ্বের অন্যতম প্রাচীন ও অমূল্য ধর্মীয় দলিলপত্র সংরক্ষিত আছে, যেগুলো সাধারণভাবে দেখানোর অনুমতি নেই। ভ্যাটিকানের কর্তৃপক্ষ এই আর্কাইভ সম্পর্কে বেশি তথ্য প্রকাশ করেননি, এবং এর নিরাপত্তা এতটাই কঠোর যে আজও এর অনেক রহস্য সমাধান করতে পারেননি। নাম্বার 6, ডার্ক এনার্জি টেম্পল। বলা হয়ে থাকে এই মন্দিরটি হিমালয়ের দুর্গম পর্বতমালার মধ্যে কোথাও একটা জায়গায় অবস্থিত, কিন্তু এর সঠিক অবস্থান আজও কেউ জানে না। বিশ্বাস করা হয় এটি হাজার হাজার বছর আগে এক রহস্যময় শক্তির দ্বারা নির্মিত হয়েছিল,
এবং যে কেউ সেখানে প্রবেশ করার চেষ্টা করেছে সে আর কখনোই ফিরে আসতে পারেনি। অনেক সাধু, অন্বেষক ও গবেষক এই মন্দিরের খোঁজে বেরিয়েছিলেন, কিন্তু কেউ নিখোঁজ হয়ে গেছেন, আবার কেউ ফিরে এসে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। তাহলে প্রশ্ন থেকে যায়, এই মন্দির কি সত্যিই কোনো অলৌকিক শক্তির সঙ্গে যুক্ত, নাকি এটি শুধু এক আদিম মিথ? যাই হোক না কেন, এই মন্দির আজও রয়ে গেছে এক অমীমাংসিত রহস্য হিসেবে। নাম্বার 5, আইল্যান্ড অফ ডেড। পৃথিবীতে অনেক দ্বীপ আছে যেগুলো তাদের ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত, কিন্তু কিছু দ্বীপের ইতিহাস এতটাই ভুতুড়ে ও রহস্যময় যে লোকে সেখানে যেতে ভয় পায়। এই দ্বীপটি তার পুরনো কাহিনী, ভুতুড়ে ঘটনা ও রাতের অদ্ভুত ও ভীতিকর আওয়াজের জন্য বিখ্যাত। বিশ্বাস করা হয় এখানে বহু শতাব্দী পুরনো কঙ্কাল ও পোশাকের টুকরো পাওয়া যায়। এছাড়া দ্বীপটির আওয়াজও প্রায়ই অদ্ভুত শোনা যায়। অনেকে বলেন রাতে এখানে ভয়ঙ্কর ও অনাকাঙ্ক্ষিত শব্দ শোনা যায়। দ্বীপটি কখনোই পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়নি। ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদ যারা এখানে গেছেন তাদের অনেকেই এই দ্বীপের ভীতিকর ও রহস্যময় পরিবেশের পর আর ফিরে আসেননি। যাই হোক, এই দ্বীপ আজও অনেকের কাছে এক অমীমাংসিত ও ভীতিকর স্থান হিসেবে রয়ে গেছে। নম্বর 4, মাউন্ট কাইলাস, ঈশ্বরের আবাসস্থল। বা তিব্বতে অবস্থিত মাউন্ট কাইলাসকে বিশ্বের অন্যতম পবিত্র ও রহস্যময় পর্বত হিসেবে গণ্য করা হয়। এটি হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ধর্মের কাছে অত্যন্ত পবিত্র। কিন্তু কাইলাসের একটা বড় রহস্য আছে, কোনো মানুষ এটি আরোহণ করতে সফল হয়নি। অনেকেই চড়ার চেষ্টা বা অভিযানের গল্প বলে থাকেন, কিন্তু এগুলোর বেশিরভাগই লোককথা বা অনিশ্চিত সূত্রে সীমাবদ্ধ। ধর্মীয় কারণে বহু সংস্কৃতি স্বরূপ এবং সরকারি নিয়মে কাইলাসকে অক্ষত রাখা হয়। অনেক পর্যটক ও স্থানীয় লোক কাইলাসের আশেপাশে অদ্ভুত আলোর ঝলক, অনাকাঙ্ক্ষিত শব্দ বা অস্বাভাবিক অনুভূতির কথাও বলেন। বিজ্ঞান এসব ঘটনা অনেক সময় প্রাকৃতিক বা অপটিক্যাল কারণে ব্যাখ্যা করে, উঁচু এলাকায় বায়ু প্রবাহ, আবহাওয়া বা অপটিক্যাল প্রতিফলনের ফল। আবার স্থানীয়রা এগুলোকে ঐশ্বরিক শক্তির চিহ্ন হিসেবে দেখেন। শেষে বলাই যায়, মাউন্ট কাইলাসের অনেক রহস্য এখনও অনুসন্ধান ও বিতর্কের মধ্যেই আছে। ধর্ম, ইতিহাস ও লোককথার সংমিশ্রণে এটি আজও এক গভীর ও অনির্ণিত রহস্য। নাম্বার 3, বারমুডা ট্রায়াঙ্গল। বারমুডা ট্রায়াঙ্গল এই নাম শুনলেই ভয় আর রহস্যের ভাব জাগে। আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি অবস্থিত এই এলাকা মায়ামি, বারমিউডা ও পুয়ের্তো রিকো এই তিনটি প্রধান বিন্দুকে মিলিয়ে গঠিত। এখানে বহু জাহাজ এবং বিমান কোনো চিহ্ন ছাড়াই নিখোঁজ হয়ে গেছে। এই কারণে এটিকে সমুদ্রের অভিশপ্ত ত্রিভুজ বলা হয়। বারমুডা ট্রায়াঙ্গলে অদৃশ্য হওয়ার ঘটনা বহু বছর ধরে ঘটে আসছে। এই অঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল হঠাৎ করে কোনো সতর্কতা ছাড়াই বিপজ্জনক ঝড় ওঠা, অদ্ভুত ধরনের চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হওয়া এবং এমন ঘটনাগুলো ঘটা যেগুলো কখনো কখনো বিজ্ঞান ও ব্যাখ্যা খুঁজে ব্যর্থ হয়ে যায়। অনেকে মনে করেন এই এলাকা কোনো অদৃশ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, যা জাহাজ এবং বিমানের মতো বস্তুগুলোকে নিজের জালে ফেলে। অন্যদিকে বিজ্ঞানীরা এগুলোকে প্রাকৃতিক কারণ, অপ্রত্যাশিত ঝড়, সমুদ্র ধারা বা চৌম্বকীয় অস্বাভাবিকতার সাথে যুক্ত করে ব্যাখ্যা করতে চান। এসব কারণে কম্পাস এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশ কাজ করা বন্ধ করে দিতে পারে। তবুও একটা জিনিস স্পষ্ট, যে এই অঞ্চলে ঢোকার পরে অনেকেই মেয়াদহীনভাবে অদৃশ্য হয়ে গেছেন এবং তাদের খোঁজ মেলেনি। বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য আজও আনসলভড এবং বিতর্কিত। নম্বর 2, হুইব্যাক মাউন্টেন। হুইব্যাক মাউন্টেন, যা নরওয়েতে অবস্থিত, বিশ্বের অন্যতম রহস্যময় পর্বতের মধ্যে গণ্য করা হয়। বলা হয় এখানে কোনো ব্যক্তি দীর্ঘ সময় থাকতে পারে না, কারণ এর পরিবেশ মানুষের মন ও শরীরের উপর প্রভাব ফেলে এবং তাকে পাগল করে দিতে পারে। নম্বর 1, আওকিগাহারা ফরেস্ট। যদি পৃথিবীর কোনো স্থানকে সবচেয়ে ভয়ঙ্কর বলা যায়, তাহলে জাপানের এওকিগাহারা ফরেস্ট এই তালিকায় শীর্ষে থাকবে। এই জঙ্গল ফুজি পর্বতের কাছে অবস্থিত এবং এটিকে আত্মহত্যার জঙ্গল বলা হয়। প্রতি বছর এখানে শত শত মানুষ আত্মহত্যার উদ্দেশ্যে আসে। এটি কোনো কেবলমাত্র দুর্ঘটনা নয়। বলা হয় এই জঙ্গলে একটি অদৃশ্য শক্তি বিদ্যমান, যে মানুষকে আত্মহত্যার দিকে প্ররোচিত করে। জঙ্গলে প্রবেশ করা মানুষ অনেক ভীতিকর অভিজ্ঞতার সাক্ষী হয়েছে। চারপাশ থেকে আসে ফিসফিসের মতো শব্দ, গাছের মাঝে অদ্ভুত ছায়া এবং গভীর কুয়াশার মধ্যে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। গাইডেড ট্যুরের সময় পর্যটকদের সতর্ক করা হয় যেন তারা জঙ্গলের গভীরে না যায়, নইলে ফিরে আসা কঠিন হতে পারে। বিজ্ঞানীরা মনে করেন এই জঙ্গলের রহস্যময় নীরবতা এবং মাটিতে থাকা চৌম্বকীয় উপাদান মানুষের মানসিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে। তবে স্থানীয়রা এটিকে ভূত এবং অভিশপ্ত আত্মা হিসেবে দেখে। এই জঙ্গল কেবল একটি স্থান নয়, এটি এক ভয়ঙ্কর ধাঁধা, যার রহস্য আজও অমীমাংসিত। আপনি এই স্থানগুলো সম্পর্কে কি ভাবেন? এগুলো কি শুধুমাত্র প্রাচীন গল্প, নাকি এর মধ্যে সত্যিই কিছু রহস্য আছে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে।